হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ রাইস কুকারে রান্না করব হালিম। হালিম মিক্সের যে প্যাকেটটা পাওয়া যায় রাঁধুনি, তো সেটা আমি কিনে এনেছি। তো এখানে দিয়ে দিয়েছি হালিমের প্যাকেট। তো একটা থাকে বড় প্যাকেট, একটা থাকে ছোট প্যাকেট। তো বড় প্যাকেটে থাকে চাল আর ডাল মিক্স করা, একটু আধা ভাঙ্গা টাইপের ওটা থাকে। আর প্যাকেটে থাকে মশলা। তো এই যে প্যাকেটে থাকে মশলা, তো মশলাটা এখন ইউজ করবো না, মশলাটা যখন রান্না করবো তখন ইউজ করব। তো আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এখানে লেখা ছিল যে 2 কাপ গরম পানি দেওয়ার জন্য। তো আমি চাল ডাল ঢেলে দিয়েছি এবং তার উপরে একদম ফুটন্ত গরম 2 কাপ পানি ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পরে একটু লেগে গিয়েছিল, একটু চাকা চাকা হয়েছিল। তো সমস্যা নেই, আমার এই গোল চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে ঠিক হয়ে যায়। তো আমার বাড়ির থেকে হয়তো একটু আওয়াজ হচ্ছে, কারণ আমার বাইরে গাড়ি যায়, মানে রিক্সা যায়, তো প্রচুর পরিমাণে আওয়াজ হয়। তো রেকর্ড দিতে গেলে দেখা যায় যে আমার একটু সমস্যা হয়ে যায়। তো যারা শুনে আমার ভিডিও বা অনেকে হয়তো শুনতে খারাপ লাগবে যে এখানে প্রচুর পরিমাণে আওয়াজ, তো তার জন্য আমি সরি। এখানে আমার মানে কোনো কিছু করার নেই। তো আমি দেখা যায় রাস্তার লগে ঘর, তো প্রচুর পরিমাণে আওয়াজ হতে পারে। তো আওয়াজের মধ্যেই তো ভিডিও যেহেতু আমার ছাড়তে হবে, রেকর্ড দিতেই হবে, কিছু করার নেই। তো আমি কুকারে যে পাতিটা থাকে তো সেটা বসিয়ে দিয়েছি, ননস্টিকের যেটা সেটা। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি আর আদা রসুন দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটাকে আগে কষিয়ে নিব। ব্রয়লার মুরগি ছিল, তো ব্রয়লার মুরগির মাংসটা কষানোর জন্য আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি এলাচ, দারচিনি আর ছিল তেজপাতা 2টা আমি ছিঁড়ে দিয়েছি। তো এইভাবে মশলাগুলো একটু সুন্দর করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো একদম পিস পিস করে ছোটো ছোটো করে কাটা মুরগির মাংস। তো মুরগির মাংসটা আমি দিয়ে একদম ভালো করে কষিয়ে নিব। আমি এটার আগেই অনেক ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আমি এটা ভাজি নাই। তো এখানে আমি সুন্দর করে একদম ভেজে একদম মানে কী বলবো, একদম ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে আমি একটু ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন একের পর এক দিয়ে দিব মশলা। তো আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ ইউজ করেছি, আর সাথে যে মশলা প্যাকেট ছিল তো সেটাও ইউজ করেছি। তো মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো না দিলেও হয়, তবে আমার দেখা যায় যে শুধু মশলা প্যাকেটটা দিলে কাউটা যেন অন্যরকম দেখা যায়। তো তার জন্য একটু হলুদ আর একটু মরিচ ইউজ করেছি, আর একটু লবণ ইউজ করেছি। তো দেখা যায় এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিব। আর যে ভিতরে যে প্যাকেটে থাকে মশলা, তো সেইখানে সব কিছু গুঁড়া মিক্স করা থাকে, এত কিছু লাগে না, যে যাওয়ার দেয় আর যে না দেয় নেয়। তা আমি দিয়ে দিয়েছি। তো আমি যখন মশলা প্যাকেটে দিয়েছিলাম আর সাথে একটু পানি দিয়েছিলাম, তো কোনোভাবে ভিডিও স্ক্রিপ্টটা কেটে গিয়েছে। তো আমি খুঁজে পাচ্ছিলাম না যে ভিডিওটা স্ক্রিপ্টটা কোথায় গেল। তো আমি এখানে মশলা দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম একটু পানি, মানে পানি দিয়েছিলাম যাতে গোস্তটা যেন একদম ভালোভাবে সুন্দরভাবে যেন কষানো হয়ে যায়, যাতে খেতে যেন কোনো খারাপ যেন না লাগে, কোনো গন্ধ যেন না আসে। তো দেখেন এক পর্যায়ে একদম পানিটা শুকিয়ে একদম তেল বেরিয়ে গেছে, তার মানে বোঝা গেল যে মাংসটা একদম পুরোপুরি শুদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এরকম এক মাখা মাখা করে নিন, যখন তেলটা বেরিয়ে যাবে তখন বুঝতে ঠিকভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমি এই যে মিশ্রণটা ছিল, তো সেই মিশ্রণটা দেখছেন একদম খুলে গেছে। তো এখন সেই মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। তো এখানে বলেবিতে আমি একটু পানি দিয়ে পরে আবার দিয়ে দিব। তো এখানে আমি মিশ্রণটা দেওয়ার পরে আমি যে গোস্তগুলো কষিয়ে রেখেছিলাম বা এই গোস্তর সাথে আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম চাল ডালের মিশ্রণটা, তো সেটা একটু কষিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। তো তখন দেখবো যে এইভাবে ফুটে উঠেছে, কষানো ঠিক সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি ব্যবহার করব পানি, কারণ পানি না দিলে এটা হবে না। এই পর্যায়ে গরম পানি ইউজ করব। তো এখানে তার আগে আমি যে মশলা ছিল, তো মশলাগুলো আমি আবার এখানে মিশ্রণের ভিতরে দিয়ে দিয়েছি, গোস্তের ভিতরে দিয়েছিলাম একটু, আবার হালিমের উপর দিয়ে দিলাম আর একটু। তো এখানে বেশি দিলে হয়তো বেশি ঝাল হয়ে যেত, আর বেশি ঝাল হলে আমার বাচ্চারা খেতে পারতো না। তো তার জন্য আমি কম করে দিয়েছি, একবার মাংসের ভিতরে দিয়েছি আর একবার এই যে হালিমের উপর দিয়েছি। তো এইভাবে একদম নাড়াচাড়া দিয়ে একেবারে মাংসের সাথে এই মিশ্রণটা একটা কষিয়ে নেব ভালো করে। যখন একেবারে সুন্দর একটা ফুটফুট আওয়াজ হবে বা তখন বোঝা যাবে যেটা চাল ডালটা খুব ভালো করে ফুটেছে, যেহেতু গরম পানি দেওয়া ছিল তো অর্ধেক ওটাতেই হয়ে যায়। তো এইভাবে যখন ফুটফুট করে উঠবে তখন বোঝা গেলো যে অনেকখানি হয়ে গেছে। তো তারপর দিয়ে দেবো গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়েছি অল্প একটু, মানে এখানে যখন বরফটা আসবে বলকের সাথে একদম পুরোপুরি হয়ে যাবে, আর যতটুকু আমি মাখা মাখা রাখবো তো এর ভিতরে হয়ে যাবে। তো এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছিলাম, যেহেতু এটা ডাল চালের মিশ্রণ, তো তখন দেখা যায় বারবারই এটা নিচে লেগে যায়, তো বারবার নাড়াচাড়া দিতে হয়।
তো চুলায় চলে গেলে এখানে আমি একটু পেঁয়াজ আর বেশি করে পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন কুচি করে দিয়েছিলাম, কারণ এটার যদি একটু ভাজা ভাজা করে বেরেস্তা করে দেওয়া হয় হালিমের উপর তো দেখা যায় অনেকটা ভালো লাগে খেতে, একটা সুন্দর গ্রান আসে। আর তার সাথে দিয়েছি অল্প একটু জিরাটাও সাথে দিলে দেখা যায় ভালো লাগে, খেতে ভালো লাগে, একটা ফ্লেভার আসে, একটা সুন্দর ঘ্রাণ আসে। যখন এটাকে বেরেস্তা করা হয় তখন দেখা যায় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসলো চারপাশ থেকে, যে মনে হচ্ছে জানি এখনই জানি খেয়ে ফেলি, মানে এরকম একটা অবস্থা। তো এইটা যখন ভাজে না তখন অনেক ভালো লাগে। তো আমি এই একসাথে সবগুলো একদম বেরেস্তার মতন ভেজে নিয়েছি। আর এটাকে এখন আমি এই হালিমের উপর ঢেলে দিব। এই যে এখন আমি হালিমের উপর ঢেলে দিব, আর হালিমের উপর ঢেলে দিয়ে শুধু আমি একটা বলক আনাবো, আর তারপরে কুকারটা অফ করে দিব, কারণ বেশি করলে আমার এই স্বাদটা লাগবে না। তো আমি একদম সুন্দর করে যে জিরা মিশ্রণ ছিল, তো জিরা পেঁয়াজ রসুনের যে বেসনটা ছিল তো সেটা সুন্দর করে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ একদম দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে মজা হয়েছিল। তো লাস্টে আমি একটা 2-3টা মরিচ কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে কিউব করে, তো মরিচটা দিয়ে দেবো। যেহেতু বেশি ঝাল খেতে পারবো না, তো তার জন্য শুধু উপর সৌন্দর্যের জন্য দেখার জন্য এখানে আমি মরিচগুলো ইউজ করেছি। তো মরিচগুলো দেওয়ার পরে ভালো লাগছিলো, তো তার সাথে দেখা যায় একদম সুন্দর হয়ে গেছে। তো এখন আমি একটা টিফিন করে বাটিতে নিয়ে নিয়েছি। এই দেখেন মাশাআল্লাহ যেমন ঘনত্ব আর এমন একদম সুন্দর একটা কালার হয়েছে, দেখতে খুব ভালো গেছে। তো টিফিন বক্সে নিয়ে এখন আমি আমাদের বাসায় যাব, মানে আমার বাবার বাসায় যাব। তো ওইখানে আমরা সবাই একসাথে নাস্তা করব। তো তার জন্য আমি এখানে হালিমটা রান্না করে নিয়েছি, আর হালিমের সাথে আমি কতগুলো রুটি বানিয়েছিলাম। তো রুটিটা আমি ভিডিওটা করেই নিই, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিলো। তো আলহামদুলিল্লাহ আমাদের বাসায় চলে গেলাম। তো বাসায় যাওয়ার পরে একদম আমার আব্বুকে নিয়ে বসে পড়লাম। তো যেহেতু সে অসুস্থ, তাকে আমার ইচ্ছা ছিল যে তাকে আমি হালিম রুটি খাওয়াবো। বেশি কিছু হয়তো খাওয়াতে পারবো না, কারণ মেয়ে যখন পরের বাড়ি চলে যায় তখন বাপ মারা কেউ হয়তো ওইভাবে করা যায় না, দেওয়া যায় না। তখন শ্বশুর শাশুড়ি, স্বামী থাকে, সন্তান থাকে, শ্বশুর থাকে, তাদের সামনে এত কিছু দেওয়া যায় না। তো আমি এটা যখন আমার শাশুড়ি মা ঘরে ছিল না তখন আমি হালিমটা রান্না করে নিয়ে এসেছিলাম। তো আমার বাবা এখানে খুশি হয়েছিল, মানে সে পেট ভরে খেয়েছিল। সে পেট ভরে খেয়ে বলছিল যে আমার মেয়ে আমাকে খাওয়াইছে, মানে একদম পেট ভরে, আমার আজকে সারাদিন কিছু খাওয়া লাগবে না, মানে উনি আমার একটা কথা বলছিলো। তো শুনে ভালো লাগছিলো। এভাবে যখন দেখা যায় যে বাবা মারা খাওয়ানো হয় তখন দেখা যায় খুব ভালোই লাগে। তো আমার পুরোটা ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।